হাই গাইস, আজকে এলএফএস ব্রোকারের বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য দেব যেটা আপনাদের প্রত্যেকে শোনাটা দরকার। অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে শুনছেন এবং অলরেডি অনেকে শুনে নিয়েছেন যে এলএফএসের যারা ডিপোজিটার রয়েছে, যারা ইনভেস্টার রয়েছে, তারা কিছু পেমেন্ট পাবে। এটা অনেকটাই সত্য বিষয়, যেটা আপনারা অনেকের মুখ থেকে শুনেছেন, প্লাস এই অ্যানাউন্সমেন্টটা হয়তো আপনারা অনেকে শুনেও নিয়েছেন। কিন্তু এখানে পেমেন্টটা কি সবাই পাবে? সেই আবার পুরনো জিনিস, সেই পুরনো কাহিনী। কারণ যদি আপনারা একটু রিসার্চ করে দেখেন, প্রথমে এলএফএসের এমডি পেমেন্ট দেওয়ার নামে পাবলিককে কি বলেছে, ওরা কিছুর পরিমাণে শেয়ার দেবে। তারপরে যখন সেই এমডি মানে এই এলএফএসের এমডি যখন জেলে যায়, তারপরে কি বলল যে ওর কাছে অ্যামাউন্ট নেই, ওর কাছে 1 টাকাও নেই, ও পেমেন্ট দিতে পারবে না। যখন জেলে চলে যায় এবং উড়িষ্যার ব্যক্তিরা যখন কেস করে প্রায় 600 কোটি টাকার স্ক্যামের নামে কেস করে এই এলএফএসের এমডিকে যখন জেলে ঢুকিয়ে দেয়, তখন কিন্তু সেই এলএফএসের এমডি আবার কি বলেছে যে ওর কাছে অ্যামাউন্ট নেই, পেমেন্ট দিতে পারবে না। অ্যাকচুয়ালি এইসব বিষয় আপনারা অনেক দিন ধরে শুনছেন, কিন্তু এই রিসেন্টলি আবার আপডেট আসতে শোনা যায় এই এলএফএসের এমডি পেমেন্ট দেবে। সেই পেমেন্ট দেওয়ার ফলেই কেবলমাত্র এই এলএফএসের এমডি জেল থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে। আপনারা জানেন এই এলএফএসের এমডি উড়িষ্যার মধ্যে রয়েছে, কিন্তু যদি না পেমেন্ট ছাড়ে তাহলে কিন্তু এই এলএফএসের এমডিকে কেউ ছাড়বে না। কারণ এটা হলো 2024 সাল শেষ হতে চললো, এরপরে রয়েছে 2025 সাল। কারণ এখন আপনারা প্রত্যেকে জানেন এখন হয়ে গিয়েছে ডিজিটাল মার্কেট, মানে কোনো ইনফরমেশান কুইকলি আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। এলএফএসের এমডি কী করছে, কোথায় যাবে এবং পেমেন্ট দেওয়ার জন্য কী পরিকল্পনা করছে, আপনারা ইনস্ট্যান্ট কারো না কারো কাছ থেকে অলরেডি আপনারা শুনছেন, দেখছেন, পেয়ে যাচ্ছেন। তাহলে এই সময় বড় মাপের স্ক্যাম করে কোনো কোম্পানি যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু অতটা সহজে বেরিয়ে যেতে পারবে না মার্কেট থেকে। বিশেষ করে যেই সব কোম্পানি লাখেতে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা পর্যন্ত ইন্টারেস্ট দিচ্ছে, সেই সব কোম্পানির কাছে অলরেডি হিউজ পরিমাণে অ্যামাউন্ট রয়েছে, আপনারা প্রত্যেকে জানেন এবং দেখেছেন। কিন্তু এই সব কোম্পানি কোথা থেকে ইন্টারেস্ট নিয়ে এসে আপনাদেরকে দিচ্ছে, সেটাই হলো বড় বিষয়। কারণ এখান থেকেই প্রমাণ হবে কোন কোম্পানি স্ক্যাম করলো, তাদের কাছে কতটা অ্যামাউন্ট আছে, তারা অ্যামাউন্ট রোটেশন করেছে কি না। যদি না কোনো কোম্পানি ট্রেডিং যদি না করে, তাহলে অ্যামাউন্টটা রোটেশন করছে। যদি ট্রেডিং করে, তাহলে আপনারা সেই সব কোম্পানির প্রমাণপত্র অনেক কিছু দেখতে পাবেন। এর ফলে যদি কোনো কোম্পানির ফিউচারে ট্রেডিংয়ে লস হয়, তাহলে কিন্তু অনেকে সেই বিষয়টা মেনেও নেয়। কিন্তু যদি কোনো কোম্পানি মানি রোটেশন করে, কোথায় ট্রেডিং করছে যদি না দেখায়, তাহলে অবভিয়াসলি পাবলিক তো রেগেই যাবে এবং সেই কোম্পানির ভাগ্যে খুবই দুঃখ রয়েছে, যেটার হাল অলরেডি এলএফএস ব্রোকারে রয়েছে। কারণ আপনারা দেখেছেন এই এলএফএসের ব্রোকার কিছুদিন আগে বলেছিল দুবাইতে ফরেক্স ট্রেডিং করার জন্য অ্যাকচুয়ালি অ্যামাউন্ট পাঠিয়েছে। আপনারা সত্যি কি কখনো দেখেছেন কোথায় ট্রেডিং করতো, সেই ট্রেডিংয়ে লস হচ্ছে না লাভ হচ্ছে, কত পার্সেন্ট লাভ হচ্ছে, লাভ হলেও তার সেই ট্রেডিং যে করছে, মানে যেটা ফরেক্স ট্রেডিং করছে, তার ফিউচারে কি আপনাদেরকে ইন্টারেস্ট দিতে পারবে? যারা ফেসে আছেন এই বিষয়টা কিন্তু কেউ ঘুরে অতটা তাকিয়ে দেখেনি, কিন্তু সবাই একটাই আশাতে ডিপোজিট করেছে, তারা যেন আগের যে ইনভেস্টমেন্ট যে অ্যামাউন্টগুলো রয়েছে, সেটা যেন তারা কিছুটা রিকভারি পেয়ে যায়। এই আশাতেই সবাই ফরেক্সে ট্রেডিং করার জন্য অ্যামাউন্টটা দিয়েছিল বিশ্বাস করে। কিন্তু বাস্তবে সেই অ্যামাউন্টটা ট্রেডিং করতে কি গিয়েছিল, এখানে হচ্ছে বড় বিষয়। কারণ যখন প্রত্যেকটি মানুষ খেপে গিয়ে এই এলএফএসের ওপরে জবাবদারি এবং অনেক কিছু যাচ পড়তাল অলরেডি শুরু করে দিয়েছে, তখন এই এলএফএসের এমডির আসল রহস্য খুলে যায়। এইবার এইখানে বড় আরেকটি রহস্য খুলে যায়। এই এলএফএসের এমডি অলরেডি অ্যানাউন্সমেন্ট করছে এরা পেমেন্ট দেবে 2025 সাল থেকে। কিন্তু যদি এলএফএসের এমডি জেল থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু এখানে আবার প্রশ্ন, জেল থেকে বাইরে বেরিয়ে আসার পরে অল ইন্ডিয়াতে যারা ইনভেস্টার রয়েছে এই এলএফএসের মধ্যে, মানে এই এলএফএস ব্রোকারের মধ্যে ইনভেস্টমেন্ট করে রেখেছে অলরেডি, তারা কি প্রত্যেককে এই পেমেন্টটা দিতে পারবে এই এলএফএসের এমডি? সেই একই প্রশ্ন। কারণ এমডি অলরেডি যেই অ্যামাউন্টগুলো খরচা করে ফেলেছে, সেগুলো তো আর ঘুরে তো আসবে না। কিন্তু যারা অলরেডি ইনভেস্টমেন্ট করে রেখেছে,
অলরেডি কম বেশি প্রত্যেকেই জেনে গিয়েছে এলিভেসের এমডির হাল কতটা খারাপ। তাহলে তারা কিভাবে পেমেন্টটা দেবে, সেই আবার একই পুরনো জিনিস ক্রিটিক্যাল বিষয় উঠে আসে। কিন্তু এখানে গোপনীয় সূত্রে শোনা যায় কিছুজন পাবলিককে পেমেন্ট দেবে, কিছুজনকে পেমেন্ট দেবে না। কিন্তু যদি আপনার এই মুহূর্তে প্রেসার যদি না ক্রিয়েট করেন তাহলে অ্যাকচুয়ালি প্রত্যেককে পেমেন্ট পাবেন নাকি সেটাও সন্দেহ। কারণ এইরকম ধরনের কত কোম্পানিকে আপনি নিজের চোখের সামনে দেখলেন, যেমন রোজ ভ্যালি, সারদা, আরও কত কোম্পানি মার্কেটে আসছে, চলে গিয়েছে অলরেডি লুটে নিয়ে, আপনারা কিন্তু তার অস্তিত্ব খুঁজে পাবেন না। তেমনি এইভাবে করতে করতে যদি আপনারা বর্তমান এই ডিজিটাল মার্কেটে, এই ডিজিটাল জগতের সঙ্গে যদি আপনারা মোকাবিলা যদি না করতে পারেন, দেখবেন আপনারাও কিন্তু পেমেন্ট পাবেন না আদার্স কোম্পানির মতো। তাই প্রত্যেকে আপনাদের প্রেসার ক্রিয়েট করতে হবে, তবেই আপনারা পেমেন্টটা পাবেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।